ইয়ামিন, এই ইয়ামিন, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। আজকে না তোমার নানু বাড়িতে যাব। তুমি এখনো ঘুমাচ্ছ কেন? তাড়াতাড়ি ওঠো। হোয়াট দ্য ফাও কথা আম্মু, কয়টা বাজে এখন? দুপুর 12টা বেজে গেছে। যাও গিয়ে তাড়াতাড়ি গোসল করে আসো। ওহ নো, আম্মু তোমাকে না বলছি সকালে ঘুম থেকে উঠাবা? সকাল থেকে কতবার ডাকছি, তুমি তো নাক টেনে টেনে ঘুমাচ্ছ, কোনো কিছুই টের পাচ্ছ না। হ্যাঁ হ্যাঁ, নাককে টানছে আমার। হ্যাঁ, কি যে বলো আম্মু। আচ্ছা, মামা আর সাম্বা কোথায়? ওরা তো রেডি হয়ে গেছে, তুমি শুধু রেডি হইতে পারো নাই। ওরা ড্রয়িং রুমে আছে, গিয়ে দেখো। কি বলো, যে দেখি তো। এই মামা আর সাম্বা, তোমরা রেডি হয়ে গিয়েছো, আমাকে একটু ডাকলাও না? মামা, আপু তো তোমাকে ডাকছে সকাল থেকে, তুমি তো ঘুম থেকে উঠোই না। আমি তো ভাবলাম তুমি যাবা না, এই জন্য ডাকি নাই। হ্যাঁ হ্যাঁ মামা, জাস্ট 30 মিনিট ওয়েট করো, আমি একটু গোসলটা করে রেডি হয়ে আসতেছি। 30 মিনিট পারবো না, জাস্ট 10 মিনিট টাইম দিলাম তোমাকে, যাও তাড়াতাড়ি আসো। এই ইয়ামিন, আমরা তো তোর কাছেই আসছিলাম, কোথায় যাইতেছিস তুই? হ্যাঁ হ্যাঁ, পুটু হঠাৎ করে না একটু নানু বাড়িতে যাচ্ছি, এই 2-3 দিন পরে চলে আসবো। কেন আসছিস আমার কাছে? আরে বেটা, স্কুলে বসে না প্ল্যান করলাম যে গরমের ছুটিতে আমরা ফুটবল টুর্নামেন্ট দিব। ওহো, আমি তো একদম ভুলে গেছি। তো কবে থেকে শুরু করবি? আমরা তো 2-1 দিনের মধ্যেই শুরু করতে চাইছিলাম, এখন তুই যেহেতু নানু বাড়ি যাচ্ছিস, তাই 5 দিন পরেই শুরু করব। ওকে ওকে, তোরা সবকিছু রেডি কর, আমি চলে আসব। ইয়ামিন, মামার কাছে থেকে আর তোর আব্বুর কাছ থেকে একটু চাঁদার ব্যবস্থা করে দে না। এখন তো আমরা যাচ্ছি নানু বাড়িতে, এখন যদি টাকা চাই তাহলে টাকা বেশি পাওয়া যাবে না। আমি নানু বাড়ি থেকে এসে তারপর আব্বু আর মামার কাছ থেকে টাকা ব্যবস্থা করব। তোরা অন্য অন্য জায়গা থেকে চাঁদা উঠাতে থাক। ওকে, তাহলে সেই কথাই রইলো, তুই তাড়াতাড়ি চলে আসিস। এই টুনটুনি, চল আমরা যাই এখন। এই মামা, গানটা ছাড়ো, ভালো লাগতেছে না আমার। এই ফয়সাল, কোনো গান টান ছাড়বি না, এইসব আজগুবি গান ভালো লাগে না আমার। গান ছাড়লে তোকে গাড়ি দিয়ে নামিয়ে দেব। আম্মু, আমার বমি আসতেছে, আমি একটু গাড়ি থেকে নেমে যাব। এই ফয়সাল, গানটা ছাড়। ইয়ামিন একটু গান শুনে শুনে ঘুমাক, তোর দুলা ভাই কিছু বলবে না। পানির নিচে ডলফিন টাপে জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। পানির নিচে ডলফিন টাপে জঙ্গলের মতন, হে যাবে জঙ্গলের মতন। নানু ভাই, তুমি আইসা পড়ছো, কেমন আছো তুমি? এই তো নানু, তোমার টানে চলে এলাম। ভালো আছি, খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমার ইয়ামিন দাদু বাইরে দেখা এখন আমি আগে থেকেও ভালো আছি। চলো নানু ভাই, ঘরে চলো। ফয়সাল, এই ফয়সাল, আরে কই গেলি? বাইরে মুরগিগুলো ছাড়া আছে, একটা মুরগি ধর তো, আমার নানু ভাইয়ের জন্য একটা মুরগি রান্না করব। হ্যাঁ, এখনই ধরতেছি। শ্রাবণী, চল তো মুরগি ধরি। ইস, আমারে কয় নাই তো, তোরে কইছে, তুই যাইয়া ধর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও মামা, আমি ধরতেছি, তুমি আমার একটু হেল্প করো। হ্যাঁ ইয়ামিন, এই তো তুমি আমার কষ্টটা বুঝলে, চলো চলো একটা মুরগি ধরে ফেলি। মামা, কোন মুরগিটা ধরবো একবার দেখাই দাও তো। ইয়ামিন, তুমি কি পারবা মুরগি ধরতে? চুপ থাকো, এত কথা বলতেছো কেন? হ্যাঁ,
I can do anything and it's my new mission. ইয়ামিন মামা, ওই লাল মুরগিটাকে ধরো। আমি এই পাশে দাঁড়িয়ে আছি, তুমি ওই পাশ থেকে ধাওয়া দিও, তাহলেই ধরে ফেলতে পারবো। Okay, okay. This is my new mission. Mission fail. মামা, মোরগটা আমার ডলফিনের কামড় দিয়ে রক্ত বাইর করে ফলাইছে। আমাকে বাঁচাও। আহারে, আমার মামাটা পড়ে গেছে। এই শ্রাবণী, তাড়াতাড়ি স্যাবলনটা নিয়ে আয় তো, আমার মামার পক্ষিতে স্যাবলন দিতে হইবে। মামা, তোমার মুরগি ধরা লাগবে না, তুমি বসো, আমি মুরগি ধরতেছি। শ্রাবণী, সেই বৃষ্টি নামছে, তাইলে কাল সকালে আম কুড়াইতে যাইতে হবে। মামা, তুমি কি যাবা আমাদের সাথে আম কুড়াতে? আমার তো ডলফিনে ব্যথা, আমি কেমনে যাব মামা? আমি তো আম পাড়তে পারবো না। আরে ধুর, তোমার পারতে হবে না, তুমি আম গাছের নিচ থেকে আম কুড়াইবা, যা পারার আমিই পারবো। ওকে ওকে, ডান। I can do anything, and it's my new mission. বেয়াদব ছেলে, বৃষ্টিতে ভিজছিস, তাড়াতাড়ি আয় বলছি। তোর বাবা এখন কাছে নেই, এখন যদি তোর জ্বর হয় তোকে নিয়ে কে দৌড়াদৌড়ি করবে? হ্যাঁ, সমস্যা নেই আপু, আমি আছি। আমি ইয়ামিনকে নিয়ে হসপিটালে চলে যাব। চুপ থাক তুই, তোকে আর পাকনামি করতে হবে না। এই আমি, তাড়াতাড়ি ওঠো, নইলে কিন্তু আমি তোমাকে পিটাবো ধরে। আর 5 মিনিট আম্মু। 1 মিনিটও না, তাড়াতাড়ি ওঠো এখন। ইয়ামিন মামা, তুমি গাছের নিচে থাকো, আমি ঢিল মেরে আম পারতেছি, তুমি ক্যাচ ধরো। মামা, তুমি রেডি তো? মারলাম কিন্তু, ক্যাচ ধরো। মিশন ফেল। মামা, এগেন আমার ডলফিনে আম পড়ছে, আমি তো শেষ। তাড়াতাড়ি আমার হসপিটালে নিয়ে যাও। শ্রাবণী, তুই আপুকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে আয়, আমি ইয়ামিনকে নিয়ে গেলাম। আমার গান নাই রে, আমার গান নাই রে। কি হয়েছে? বল খেলতে যাইয়া কে বিচিতে আঘাত লাগছে? না না ডাক্তার সাহেব, গাছ থেকে আম পড়ছে, সেই আম যাইয়া লাগছে ওর ডলফিনে। তাই এটার নাম তাহলে ডলফিন? কেন আঙ্কেল, তুমি কি জানো না তোমার কি ডলফিন নাই? এই পাকনা ছেলে, চুপ থাকো তুমি, কথা বেশি বলে। ডাক্তার সাহেব, এখন কি করা যায়, একটু তাড়াতাড়ি করেন তো, আমার মামাটা অনেক কষ্টে আছে, ওর ব্যথা করতে আছে। বুঝতে পারছি, ওকে 2টা ইনজেকশন দিতে হবে। ও কি সহ্য করতে পারবে? হ্যাঁ, I can do anything and it's my new mission. কই তোমার ইনজেকশন? হ্যাঁ, তাই নাকি? এই যে এইটা হলো ইনজেকশন, এবার মিশন কমপ্লিট করব বাবু। মামা বাঁচাও, আমি কোনো ইনজেকশন দেব না। আম্মু কোথায়? আম্মুকে ডাকো। এই তো মামা, তোমার আম্মু এখনই আসতেছে। ডাক্তার সাহেব, ওর ব্যথা কমানোর জন্য কিছু করেন, ওর আম্মু আসতেছে, আসলে পরে তারপর ইনজেকশন দিয়েন। আপু, কেমনে কি হইলো টেরই পাইলাম না। ডাক্তার সাহেব বলছে এখন ইয়ামিনের 2টা ইনজেকশন দিতে হবে, কিন্তু ও ভয় পাইতেছে। ইয়ামিন, কোনো ভয় নাই বাবা, এই তো আমি চলে আসছি, সাম্বাও চলে আসছে, কোনো ভয় নাই। ডাক্তার সাহেব, আপনি ওর ইনজেকশন দেন, আমরা ওরে ধরতেছি। হ্যাঁ, একটু ভালো করে ধইরেন, আপনার ছেলে তো কিন্তু অনেক পাক না, ইনজেকশন অনেক বড় তো, লাভ দিতে পারে। এই তো বাবু, একটা ইনজেকশন দেওয়া হয়ে গেছে, আর একটা ইনজেকশন মাত্র। এই ধইরেন ভালো কইরা। হ্যাঁ, Now I will show you my real power. এই শয়তানটা আমার মুখে হিসু করে দিছে, এখন আমার মুখ ধুইতে হবে।
ডাক্তার সাহেব ইঞ্জেকশনটা কি দিতে পারছেন? না দেওয়ার আগেই ও কল ছাড়া দিচ্ছে। আপনার শয়তান ভাইগনাটারে নিয়ে এখন যান, ইনজেকশন দেওয়া হয়ে গেছে। 1 সপ্তাহ পর আমারে ফোনে জানাইয়ে দিন কি অবস্থা। এরকম শয়তান আমি আমার জন্মে দেখি নাই। ইয়ামিন আসো আসো আসো, তোমার ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। মামা আমার কোলে আসো, আমরা বাড়িতে যাই, আর ডাক্তার আঙ্কেলকে একটু সরি আর থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ সরি আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ।